8ই ফেব্রুয়ারি পালিত হবে জয়া একাদশী। শাস্ত্রমতে এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি প্রেতজনি থেকে মুক্তি পায়। জয়া একাদশীর তিথিতে ভগবান নারায়ণ ঠাকুরের পুজো করে কোন ব্রতকথা পাঠ করবে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব জয়া একাদশীর ব্রতকথা। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া একাদশী নামে পরিচিত। এবছর 8ই জানুয়ারি পালিত হচ্ছে এই একাদশী। বিষ্ণু পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই তিথিতে যারা ব্রত পালন ও উপবাস করেন তারা কখনো প্রেতজনিতে জন্মগ্রহণ করেন না। জয়া একাদশীতে নারায়ণ ও লক্ষ্মী ঠাকুরের পুজো করলে এবং রাত্রি জাগরণ করলে তার অধিক পুণ্যফল লাভ করা যায়। পাশাপাশি পুজোর পর ব্রতকথা পাঠ করতে হয়। শাস্ত্রমতে জয়া একাদশীর ব্রত পাঠ করলে ব্রত পালনের সম্পূর্ণ ফল পাওয়া যায়। যুধিষ্ঠিরকে এই একাদশীর ব্রতকথা জানিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, চলো শুরু করি ব্রতকথা। একদা ইন্দ্রের সভায় অপ্সরা নৃত্য করছিলেন। সেই সভায় প্রখ্যাত গন্ধর্ব পুষ্পবন্ত, তার কন্যা পুষ্পবতী ও চিত্রসেনের স্ত্রী মালিনী এবং তার পুত্র মাল্যবান উপস্থিত ছিলেন। সেই সময় পুষ্পবতী মাল্যবানকে দেখে মোহিত হয়ে যান এবং তার মনের মধ্যে কামবাসনা উৎপন্ন হয়। নিজের রূপ, সৌন্দর্য, অঙ্গভঙ্গির দ্বারা মাল্যবানকেও কামাসক্ত করে তোলেন পুষ্পবতী। এরপর দুজনেই যৌনক্রিয়াতে লিপ্ত হন। তাদের পৃথক করার জন্য ইন্দ্র তাদের সভায় নৃত্য করার আদেশ দেন। ইন্দ্রের আদেশে তারা দুজনে নৃত্য প্রস্তুত করতে শুরু করেন, কিন্তু কামাতুর হওয়ায় সঠিকভাবে নৃত্য করতে পারেন না। এতে ক্ষুব্ধ হয়ে ইন্দ্র তার স্ত্রী পুরুষ রূপে মৃত্যুলোকে গিয়ে পিশাচ রূপ ধারণ করেন নিজের কর্মফল ভোগ করার অভিশাপ দেন। ইন্দ্রের অভিশাপের কারণে পুষ্পবতী ও মাল্যবান পিশাচ রূপে হিমালয়ে পৌঁছে সেখানে দুঃখ কষ্টে দিন যাপন করতে থাকে। সারা রাত ঘুমোতে পারেন না তারা। একদিন পিশাচ নিজের স্ত্রীকে বলেন, গত জন্মে কোনো পাপের কারণে আমাদের এত কষ্ট পিশাচজনি লাভ করতে হয়েছে। একদা হঠাৎই দেবর্ষি নারদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। দেবর্ষি তাদের দুঃখের কারণ জানতে চান। তখন পিশাচ সমস্ত কথা তাকে জানান। তখন নারদ তাদের মাঘ মাসের শুক্লপক্ষে জয়া একাদশীর ব্রতকথা শোনান এবং পালন করার পরামর্শ দেন। তাদের সমস্ত নিয়ম জানান। নারদের পরামর্শে তারা সমস্ত নিয়ম নীতি মেনে একাদশী ব্রত পালন করেন ও নারায়ণকে স্মরণ করে রাত্রি জাগরণ করেন। পরের দিন ভোরবেলা ভগবান বিষ্ণুর আশীর্বাদে পিশাচ শরীর ত্যাগ করে পুনরায় আগের মতোই ইন্দ্রলোকে পৌঁছে যান। সেখানে গিয়ে দেবরাজ ইন্দ্রকে তারা প্রণাম করলেন। তখনই দেবরাজ ইন্দ্র হতচকিত হয়ে পড়েন। তারা কিভাবে পিশাচজনি থেকে মুক্তি পেয়েছেন তা জানতে চান। তখন পুষ্পবতী ও মাল্যবান দেবরাজ ইন্দ্রকে সম্পূর্ণ বৃত্তান্ত জানান যে তারা কিভাবে পিশাচজনি থেকে মুক্তি পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্রতকথা। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।